গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। ডুগ্গুর স্কুল রিওপেন হয়ে গেছে, আর আমি জানি ডুগ্গুর সাথে সাথে তোমাদেরও বাচ্চাদের স্কুল রিওপেন হয়ে গেছে। আর স্কুল রিওপেন হওয়া মানে তো জানোই, সকালবেলা উঠে টিফিনের টেনশন। তো রোজ কী বানাবো এই টেনশন তো আমার মতো সব মাদেরই থাকে। তো আজকে আমি বানিয়েছি ডুগ্গুর জন্য ভেজিটেবিল পরাঠা। ভেজিটেবিল পরাঠা বানানোর জন্য আমি আলুগুলো নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কুকারে। আর ততক্ষণ আমি একটা চপার নিয়েছি, তার মধ্যে বাকি সমস্ত সবজি যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, বিনস দিয়েছি, এগুলো সমস্ত কিছু নিয়ে আমি চপারের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা লঙ্কাও দিতে পারো বড় মানুষ খেলে, বাট দ্য ফ্যাক্ট ইজ ডুগু তো ছোটো, তো ডুগু খায় না, সেই কারণে আমি আর দিইনি। ধনেপাতা কুচো করে রেখে দিয়েছি, চপারে দু একবার টেনেই ওটা ছোট ছোট করে কুচি হয়ে গেছে। এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে আমি এর মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেল গরম করে ওর ওপরে আমি দিয়ে নিয়েছি সবজিগুলো। আর সবজিগুলো দিয়ে নেওয়ার পরে সবজিগুলো যখন একটু মজে আসবে, ওর মধ্যে আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে আরেকটু ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিলে তার মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। আর সঙ্গে করে ওই আলুর মধ্যে যে জলটা থাকবে, সেই জলটাও একটুখানি আমি দিয়ে দিচ্ছি, যাতে করে সবজিগুলো আরেকটু যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেগুলোও যেন সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার এই সবজিগুলোকে সব কিছুকে একসাথে করে নিয়ে একটুখানি ভালো করে মিক্স করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের সবজির পরোটার পুরটা হয়ে যাবে রেডি। এদিকে পুরটা রেডি হয়ে গেলে এটাকে করতে হবে ঠান্ডা, কারণ গরম পুর কখনোই পরোটাতে দেয়া যায় না, তাহলে ওটা ফেটে যায়। তো এবার যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে, এখানে আমি একটু আটা মেখে নিচ্ছি। আটাটা নর্মাল যেমন আমরা নর্মাল আটা মাখি ওরকমভাবেই মেখে নিয়ে ছোট ছোট করে আমি লেচিটা বানিয়ে নেব। লেচিগুলো বানিয়ে নিয়ে এবার প্রথমে আমি একটুখানি বেলে নিয়ে তার ওপর দিয়ে পুরটাকে এইভাবে দিয়ে নেব। তোমরা চাইলে হাতেও যেভাবে আর কি লেচিটা ফাঁকা করে পুর ভরা যায় ওভাবে ভরতে পারো, বাট এতে কি হয় বলো তো, এটাতে আমি দেখেছি পুরটা একটু বেশি ভরা যায় পরোটার মধ্যে, আর বেরিয়ে যাওয়ার চান্সেস খুব কম থাকে। তো ব্যাস, এটা হয়ে গেছে। এবার এটাকে তাওয়াতে সেঁকতে দিয়ে আরেকটা পরোটা আমি এখানে বেলে নেব। তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে জাস্ট একটা লুচির আকারে করে নিয়ে মিডিলে এখানে সবজিগুলো দিয়ে সাইড দিয়ে একসঙ্গে ধরে তোমরা জাস্ট এটাকে চেপে দাও, ব্যাস তাহলেই হয়ে যাবে রেডি। এগুলো পরোটাগুলো হয়ে যাওয়ার পর এগুলোর ওপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দেব, সামান্য দেশি ঘি, 1 চামচেরও কম, ওটা ছড়িয়ে একটা পরোটাকে আমি জাস্ট উল্টে পাল্টে নিয়ে রেডি করে নেব। আর ব্যাস, তারপরে রেডি হয়ে যাবে সবজির পরোটা। একটু হেলদি অ্যান্ড টেস্টি তো অবশ্যই। বাটার পেপার নিয়ে নিয়েছি, বাটার পেপার এক্সেস যে ঘিটা ওপর থেকে থাকবে সেটা শুষেও নেবে। আর ব্যাস, ওর লাঞ্চ বক্সে আমি দিয়ে দিয়েছি। আর ডুগু আমাকে বলেছে সস দিতে, তো একটা বোতল আমার কাছে সস রয়েছে, যে সসটার থেকে অনেক চেষ্টা করে একটুখানি সস বেরিয়েছে, কারণ আমি আর বাড়িতে এসব আনি না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ একটা শসা টুকরো করে, আর ফলও দিয়ে নিয়েছি। যতক্ষণ ডুগু ড্রেস আপ করছে, একটু ফ্রেশন আপ হচ্ছে, ততক্ষণ আমি কালকে একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা খুলে এখানে অ্যারেঞ্জ করে নিচ্ছি। কালকে একটা সুরাক অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম, সেটা কালকে রিসিভ হয়েছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানুষ যত বাড়ছে, ডুগু যত বড় হচ্ছে, তো সুরাক তো দেখো লাগবেই। তো আমাদের আগে যে সুরাকটা ছিল ওটার মধ্যে আর আমাদের জুতো ধরানো যাচ্ছে না, তো ওই কারণে আমি এই সুরাকটা কিনেছি। আমার আবার জানো তো, সত্যি কথা বলতে, খুব দামি কোনো জিনিসের থেকে বেশি আমার না এই ছোটো ছোট্ট কম দামি জিনিসগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে। এর একটা রিজন আমি তোমাদের বলছি। মানে দেখো, একটা তুমি কিছু দামি বানালে, এবার ওটা তো রয়েই গেল, বলো তুমি
খুব টেকসই বানালে এবার ওটা আর চেঞ্জ হবে না। একটা কম দামি জিনিস বানাবে, আরামসে ওটাকে 1 বছর ইউজ করবে অ্যান্ড ব্যাস তারপরে আবার চেঞ্জ করো, একটা নতুন লুক, একটা নতুন সব কিছু। তো যাই হোক, ডুগ্গুকে এবার চুলটা বেঁধে দেবো আর এখানে আমার সুরাক রেডি। ডুগ্গুকে নিয়ে চলে এসেছি গাড়িতে, ওকে উঠিয়ে দিয়ে চলে যাব রোজের মতো মহাপ্রভু বাড়িতে। আর ডুগ্গু স্কুল গেলে মহাপ্রভু বাড়ি যাওয়াটা আমার রুটিনের মধ্যে হয়ে যায়, না হলে হয়তো 1-8 দিন মিস হয়ে যায়। গৌর আজকে বিষ্ণুপ্রিয়া সেজেছে 3-3টে শাড়ি পরে, কি মিষ্টি যে লাগে কি জানি। আসার পথে দেখলাম পাশের লোকনাথ বাবার মন্দিরেও কি সুন্দর সাজিয়েছে লোকনাথ বাবাকে। দর্শন করে বাড়ি এলাম। বাড়ি এসে এই যে তোমাদের দেখাই ফল সিলিং লাগানো হচ্ছে, তো ওরই কাজ চলছে। আসার পথে নিয়ে এসেছিলাম কটা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে সামান্য 1 ফোঁটা তেল দিয়ে আমি এগুলোকে মাছগুলোকে এয়ার ফ্রাই করতে দেব। একদমই আমি তেলে আর মাছ ভাজি না, তো এয়ার ফ্রায়ারে ভাজলে কি হয়, খুব সুন্দর করে ভাজাও হয়ে যায় আর তুমি বুঝতেও পারবে না যে তোমার তেল লাগলো না। যেহেতু শ্বশুরমশাইও খাবেন, তাই জন্য পেঁয়াজ রসুন অবশ্যই রান্নাটাতে যাবে না। তো দেখো এরকম এয়ার ফ্রায়ারের ট্রের মধ্যে একটা একটা করে মাছ আমি এরকমভাবে সাজিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গায়ে গায়েও লাগিয়ে দিতে পারো, বাট আমি এরকম দিয়ে নিচ্ছি। ফ্রাই অপশন মোডে এটাকে আমি ভাজতে দেব 10 মিনিট করে, এটা অপশানটা আছে। তো 10 মিনিট ভাজতে দেওয়ার পরে একবার উল্টে নেবো, উল্টে নিয়ে আবার 10 মিনিট দেবো। তো প্রত্যেক পিঠের জন্য 10 মিনিট লাগবে। আর তোমার কোনো তেল লাগছে না, আর একসাথে অনেকগুলোও তুমি দিতে পারো। আমি ওটা জাস্ট একটু তোমাদের দেখাবো বলে অল্প অল্প করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা একটা সবজি বানিয়েছিলাম, তো ভাবলাম যে চলো সবজির মশলাটাও ওর মধ্যে লেগে যাবে, তো এই কড়াইতেই বানিয়ে ফেলি ঝোলটা, তাহলে বাসনটাও আর মাজতে হবে না ডবল করে। তো যাই হোক, আলু ঝিঙে টমেটো কুচি করে ওর মধ্যে কড়াইতে দিয়ে তার উপর দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরে বাটা। তার উপরে দেব আমি একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে, ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে যাবার পরপরই দিয়ে দিতে হবে একটু জল দিয়ে অল্প জল দেবো যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। সবজি সেদ্ধ হয়ে যাবার পর যেটুকু ঝোল তুমি মনে করবে মাছে রাখবে, বাস সেটুকু ঝোলই ওর মধ্যে দেবে। দিয়ে ফুটে গেলে বাস মাছগুলো দিয়ে দেবো। আর দেখো, কারোর বোঝার ক্ষমতা আছে, এয়ার ফ্রায়ারে ভাজা হয়েছে মাছটা, ভীষণ হেলদি। যাদের নেই তারা চটপট কিনে ফেলো। তো ডুগ্গু স্কুল থেকে বাড়ি চলে এসেছে। ডুগ্গুর আজকে একটা জায়গায় প্রোগ্রাম আছে, তো আমি ওকে একটু ছাতু খাইয়ে নিয়ে যাচ্ছি, তাহলে পেটটা ভরে থাকবে। বাট আমার মেয়ে ভীষণ চালাক, ওর একদম ছাতু খেতে ভালো লাগে না। এবার আমি ওকে এত হেলথ বেনিফিটস বলেছি, তো আমাকে বলেছে তাহলে তুমি কেন খাও না। তা আমি বললাম ঠিক আছে, তুই তাহলে আমারটা বানা, আমি তোরটা বানাই। তো এখানে এই জন্য 2 গ্লাস ছাতু বানানো হচ্ছে। তো আমার মনে হয় কিছু ক্ষেত্রে বাচ্চাকে কিছু খাওয়ানোর জন্য আমাদেরকেও সেই জিনিসটা খাওয়া উচিত, আমাদেরও খেয়ে অন্তত বাচ্চাদেরকে এটা বোঝানো উচিত যে যদি কোনো হেলদি জিনিস হয় সেটা হয়তো একটু অন্যরকম খেতেও হতে পারে, বাট ইটস গুড ফর ইউ। তো ফাইনালি ছাতু হয়ে গেছে আমাদের রেডি। চলে এসেছি প্রোগ্রামে। এখানে ওর গানের ম্যাডাম গান উদ্বোধনী সঙ্গীত গেয়ে শুরু করলো প্রোগ্রামটা। গানেরই প্রোগ্রাম ছিল এটা। তো যে কটা বাচ্চা যেতে পেরেছে গেছে। তো এখানে উজান একটা ভীষণ সুন্দর গান গেয়েছে, তারপরে ডুগ্গুও গান গেয়ে নিয়েছে। জাস্ট দ্যাট ওদের না একটা টেবিল দেওয়া হয়েছিল, ওই টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইতে হবে, তো ডুগ্গুর জন্য একটুখানি প্রবলেমেটিক ছিল। আর তারপরে ছিল ডুগ্গুর একটা নাচ। কেউ যদি গানটা গেস করতে পারো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে এটা কী গান ছিল। দেখো তো বুঝতে পারো নাকি। আর আজকে একটা যেটা নতুন জিনিস নিজের লাইফে নিয়েছি সেটা হলো এটা দেখছো, এটা আজ লাইফে এনেছি। তো চলো আসি, টাটা।